হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল ড্রয়িং অ্যাকাউন্ট অভিষেক। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটি গ্রামের সিনারি আঁকছি, যেখানে একটি ছোট্ট মেয়ে কল থেকে জল ভরছে বালতিতে। তো প্রথমে আমি মেয়েটির মাথাটি এঁকে নিয়েছি, এরপরে মেয়েটির ড্রেসটা আঁকছি, এরপরে হাতটি, হাতের চুড়ি এবং হাতটি মুঠো করে আছে। এরপর একটি লাইন টেনে পাটা আঁকছি। এবারে পায়ের পাতাটি এইভাবে আঁকছি, আঙুলগুলিও। এরপরে যে কল টিপে জল ভর্তি করছে মেয়েটি, সেই কলটির ডান্ডাটি আঁকছি। এটা দুটো লাইন সোজা করে টেনে একটু গোল করতে হবে সামনেটা। যেভাবে আমি আঁকছি তোমরা সেভাবে আঁকবে। আবার দুটো লাইন আঁকতে হবে, এইভাবে কলটি আঁকা হবে। আর কলের নিচে দিকটা একটু চওড়া করে আঁকতে হবে এবং কলের মুখটি আঁকতে হবে, যেখান দিয়ে কলের জলটি বেরোয়। এরপরে কলতলাটি আঁকছি। এটি ডিম্বাকৃতি একটি কলতলা, এইভাবে। এরপর মেয়েটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানটি চার চৌকো করে আঁকছি। পরে বাঁদিকে একটি গাছ আঁকছি, গাছের ডালগুলিও আঁকছি। একটু বাঁকা বাঁকা করে গাছের ডালগুলি আঁকতে হবে, কারণ গাছের ডাল তো আর প্রত্যেকটি সোজা হয় না, তাই বাঁকা এঁকেছি। এরপরে গাছের যে গোড়াটি আছে সেটি আঁকছি, সেটিও এইভাবে বাঁকা বাঁকা লাইন এবং পাশে কিছু ঘাস এঁকে দিচ্ছি। এবার দূরে একটা বাড়ি আঁকছি, খুব দূরে বাড়িটি নয়, একটু দূরেই। এবং বাড়ির নিচের দিকে ঘাস আঁকছি এবং বাড়িটির দরজাটি আঁকলাম। এরপরে পাশে আরেকটি বাড়ি আঁকছি, এটি একটু লম্বা বাড়ি। এরপরে বাড়ির জানলাগুলি আঁকলাম। এবার যে গাছটি আমি আগে এঁকেছিলাম সেই গাছগুলির পাতাগুলি আঁকছি। পাতাগুলি আঁকা কমপ্লিট হলো। এরপরে যে দ্বিতীয় ঘরটি এঁকেছিলাম তার পিছনে আরেকটি গাছ আঁকছি। এবার ঘরটির ডান দিক থেকে একটু লাইন টেনে আমি রাস্তাটি আঁকছি। আর কলের নিচে একটি বালতি আঁকছি, কারণ এই বালতিটিতে মেয়েটি জল ভর্তি করছে। কল থেকে যেমন জল পড়ে সেরকম জলটির আঁকছি আমি। এরপর ডান দিকে আরেকটি গাছ আঁকছি। এই গাছটিরও ডালগুলি বাঁকা বাঁকা করতে হবে এবং ডালগুলি সরু হবে। এর আগে আমি একটি ফুলের ছবি এঁকেছিলাম, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখবে, একটি সুন্দর ফুলের ছবি আঁকা আছে। এরপর রাস্তার ডান দিকটা আমি করছি, এটিও খুব সহজ। আর এই গাছটির নিচেও কিছু ঘাস আমি এঁকে দিয়েছি। এবার যে ডালগুলি করেছিলাম
তারও আবার শাখা পোশাখা করছি, সেগুলি আরও সরু। এবং দূরে পাখি আঁকছি এবং দূরের যে গাছগুলি আছে ছোট ছোট সেগুলি আমি আঁকলাম এবং দূরে দুটি তাল গাছ এঁকে দিলাম। এরপর রাস্তার পাশে পাশে কিছু ঘাস করে দিচ্ছি। বন্ধুরা, এই ছবিটি যাতে দেখতে ভালো হয় তাই আমি ছবিটাতে মাইক্রোটিপ স্কেচ করে দিয়েছি। তোমরা অন্য যে কোনো কালার স্কেচ করতে পারো যাতে সরু হয় সেরকম। তো প্রথমে আমি গাছগুলোর হলুদ যে অংশগুলি আছে সেগুলি করে নিয়েছি। এরপর সবুজ রঙটি গাছে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে সবুজ রঙগুলোকে যতটা পারা যায় নিচের দিকে দিতে, কারণ গাছের ওপর দিকগুলো হলুদ রাখলে দেখতে ভালো হবে। আর নিচের দিকগুলি আমি সবুজ রং করছি এবং যত নিচের দিকে যাচ্ছি ততটাই ডিপ রং করছি। এরপর আমি আকাশটি রং করছি, আকাশটি হালকা হলুদ করে দিচ্ছি। এবার ওপরের দিকটি একটু অরেঞ্জ করছি। সূর্য উঠলে যেমন আকাশটা একটু অরেঞ্জ লাগে সকালের দিকে, সেই রকম আমি আকাশটি করছি। এরপর দূরের গাছগুলি ওপর দিকটি হলুদ রং করছি আর দূরের তাল গাছগুলি আমি ডিপ সবুজ রং করছি। এটি সরু পেন্সিল দিয়ে করলাম। আর ঘরের যে চালটি আছে সেটির ওপরেও হলুদ রং করলাম, কারণ এখানে সূর্যের আলো পড়ে একটু হলুদ লাগছে এবং নিচের দিকটি আমি অরেঞ্জ কালার করেছি। এরপর ডান দিকের যে গাছটি ছিল সেটিতে চকলেট রং বা ব্রাউন কালার হালকাটা করছি। এবং একটি দিকে ডিপ হলুদ করছি। আরেকটি দিকে চকলেট করে নিয়েছি। এরপরে দূরের যে গাছগুলি এঁকেছিলাম সেগুলির নিচের দিকে আমি শ্যাওলা রং দিচ্ছি বা স্যাপ গ্রিন। একইভাবে আমি বাঁ দিকের গাছটিও রং করছি। প্রথমে হলুদ রংটি দিয়ে দিচ্ছি, এরপর একইভাবে চকলেট কালারটি আমি করে নিয়েছি। এরপর লাল রংটি নিয়ে বাড়ির যে নিচের দিকের চালটি ছিল সেটি দিলাম। আরেকটি বাড়ি ছিল সেটিরও ওপর দিকটা আমি হলুদ রং করছি এবং বাড়ির যে বাঁশগুলি আছে সেগুলিতে আমি চকলেট দিয়েছি। এরপর দেওয়ালটি করছি, দেওয়ালটি পিঙ্ক কালার, হালকা পিঙ্ক, এই কালারটি আমি করছি। আর বাড়ির যে জানলাগুলি সেগুলি আমি ভায়োলেট করেছি। আর বাঁ দিকের যে বাড়িটি আছে সেটি আমি স্কাই কালার করছি দেওয়ালটি। এবং দরজাটি আমি অরেঞ্জ করছি এবং মাঝে একটি দাগ করেছি যে দুটো কপার যেন বোঝা যায় সেই রকম। আর বাঁদিকে কিছু একটু অংশ ছিল যেটি দূরের গাছগুলি দেখা যাচ্ছিল, সেই জায়গাটা আমি শ্যাওলা করে নিয়েছি। বাড়ির নিচে যে ঘাসগুলি ছিল সেগুলি প্রথমে হলুদ করছি
এবং যে রাস্তাটি ছিল সেটি আমি পিচ কালার করছি। দেখো রাস্তাটি কমপ্লিট হলো। এরপরে এই ঘাসগুলি সবুজ করে নিচ্ছি। এবং রাস্তার ধারে যে ঘাসগুলি ছিল সেগুলি করেছি এবং হালকা সবুজ ওখানেও। আর এই বাঁদিকের সাইডগুলো আমি হলুদ রং করছি, কারণ এইখানে কিছু ঘাস কিছু মাটি এইরকম আছে। এবং গাছের গোড়াটিও আমি হলুদ করে নিয়েছি। এরপরে কলতলার বাঁ দিকটিতে কিছু ঘাস আমি রং দিয়ে করে নিয়েছি, আর গাছের গোড়ার যে ঘাসগুলি সেগুলিও সবুজ করেছি। দেখো ডান দিকের যে ঘাসগুলি সেগুলি আমি প্রথমে হলুদ দিচ্ছি ওপর দিকটা, পরে সবুজ করে নিচ্ছি। আর রাস্তার পাশে যে ঘাসগুলি সেগুলি আমি একটু ডিপ সবুজ করছি। এরপরে গাছের গোড়ায় যে ঘাসগুলি ছিল সেগুলি সবুজ করে নিচ্ছি। আর প্রথমে যে ছোট্ট মেয়েটি এঁকেছিলাম তার মাথার যে রং সেটি আমি প্রথমে চকলেট করেছি, প্রথমেই কালো করিনি। তোমরা প্রথমে কালো করবে না, কারণ প্রথমে কালো করলে ছবির চারিদিকে কালো রং ছড়িয়ে যাবে এবং দেখতে খারাপ লাগবে। এরপর মেয়েটির যে ড্রেসটা আছে সেটি আমি অরেঞ্জ কালার করছি। দেখো মেয়েটির ড্রেসটি কমপ্লিট হলো। অরেঞ্জ কালারের পাশে ধারগুলিতে একটু লাল দিয়েছি এবং যে ড্রেসের বর্ডারটি সেটি আমি নীল রং করেছি। এরপরে পায়ের যে প্যান্ট আছে সেখানে আমি হালকা পিঙ্ক কালার করেছি এবং কলটি ওপর দিকটা চকলেট বা ব্রাউন রং করছি। আর কলের যে বডিটা আছে সেটি আমি অ্যাশ কালার করছি। বন্ধুরা তোমরা যারা গ্রামে বাস করো তারা তো এরকম কল দেখিয়েছো, এবং যারা শহরেও থাকে তারাও হয়তো আগে এরকম কল ছিল। তো এরপর কলতলার যে চারদিকটা আছে সেদিকটাও আমি অ্যাশ কালার করছি। এটা একটা রাউন্ড শেপ, এটিও ভালো করে রং করতে হবে এবং যেখানে মেয়েটি দাঁড়িয়ে আছে সেখানটিও একই কালার অ্যাশ কালার করে নিয়েছি। এরপর বালতির রংটি আমি প্রথমে চকলেট করেছি ধারগুলি এবং বালতির মাঝখানটা আমি ভায়োলেট করেছি। এটা হালকা করে করতে হবে। এরপর মেয়েটির যে মাথার চুল ছিল সেটি আমি কালো করে নিচ্ছি, কারণ মেয়েটির বডির অংশ সব রং করা কমপ্লিট। এরপর মাথাটি শুধু বাকি আছে, তাই শেষের দিকে আমি কালোটি করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে জানাবে আঁকাটি কেমন হয়েছে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।